হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রসমালাই বানানোর রেসিপিটা শেয়ার করব। তো এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, গুঁড়ো দুধ। তারপর বেকিং পাউডার নিয়ে নিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি ততটুকুই দিব। এরপর পরিমাণ মতো ঘি। এখন এটা সম্পূর্ণটা মাখাবো, ভালোভাবে মাখিয়ে নিব জানি দানা দানা না থাকে। এরপর পরিমাণ মতো ডিম দিয়ে জিনিসটা ভালোভাবে মেখে নিব। এটা একদম আটা যেরকম আমরা মাখি না রুটি বানানোর জন্য, ওই রকম মেখে নিতে হবে। এই দেখেন ফাইনালি আমার মাখা হয়ে গেছে। আর এই রেসিপিটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন কি হবে। অবশ্যই আপনাদের জানাবো, রিভিউ দিব। তারপর এরকম ছোট ছোট গোলা গোলা করে নেব, মোটামুটি গোলা গোলা করে, বেশি বড় করা যাবে না। তারপরে একটা পাইলায় চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তারপরে যে পরিমাণ মতো দুধ দিয়ে দিব এখন। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এদিকে 2টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভার আসবে। আর যতক্ষণে বলক না আসে ততক্ষণ অবধি নাড়তে থাকবো। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি চান একটু লবণ অ্যাড করতে পারেন। আর দুধ যতক্ষণে বলক না আসে ততক্ষণে রসমালাইগুলো ছাড়া যাবে না। বলক আসার পর রসমালাইগুলো দিয়ে দিতে হবে। আর একটা কাজ অবশ্যই করবেন না, সেটা হচ্ছে রসমালাইগুলো দেওয়ার পরে আমার মতো খুন্তি দিয়ে কেউ লাটতে যাবেন না, তাহলে রসমালাইগুলো ভেঙে যাবে। এরপর আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপর কিছুক্ষণ পরেই দেখেন রসমালাইয়ের ফাইনাল লুক। মাশাআল্লাহ, রসমালাইগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।